বাদশাহ হারুন রশিদ সতীত্ব রক্ষা করলে যে কিভাবে মানুষ জান্নাতি হয় একটা কিচ্ছা কইমা আপনারা শুনবানি। কারণ রায় হয়ে গেছে বেশি, এখন হালি হাদিস বুখারীর কইলে এখন আর ভালো লাগতো না, এখন কিছু চাটনিও দিতে হইব, খানি শেষ। কথা ঠিক না ঠিক? খালি বুখারীর হাদিস পড়লে এখন আর চলতো না, এখন ফেট পড়ে গেছে, এখন টক মিষ্টি জালে মারতে হইব। বাদশাহ হারুন রশিদের বউ আছিল বিশ্ব সুন্দরী, পরমা সুন্দরী। বাদশাহ হারুন রশিদ বেগম জুবাইদাকে অত্যন্ত ভালোবাসত, জামাই বউ অত্যন্ত প্রেম, একজনকে না দেখলে একজন বাঁচে না। কিন্তু যতই জামাই বউ প্রেম হোক না কেন, ভালোবাসা মাঝে মাঝে কিন্তু গাল ফুলাফুলি আছে। আর একটু জুড়ে এখন দেখলে বেঠে এইটাই এমন এক জায়গা, জামাই বউয়ে মধুর ভালোবাসাও আছে, আবার খাই যাওয়া রাইতের রাত যাইব কথা নাই, যে মাতে না এর মাইটা লাভ নাই, এখন দিন 18 বার খাই যাওয়া হয়, ঠিক না? বাদশাহ হারুন রশিদ বউরে ভালোবাসতো, একদিন লাগছে দুইজনে খাই যায় গিয়া বেগম জুবাইদা বাদশাহ হারুন রশিদের বউ আইসে কইয়া উঠছে, এই জীবনে আইসা তোমার বাড়িতে শান্তি পাইছি না। নাউযুবিল্লাহ। বুখারী শরীফের 13 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস আছে, আল্লাহ রাসূল বলেন, লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহরা সুম্মা রাআত মিনকা শাইয়ান তাকরাহুহু লাকালাত মা রাইতু মিনকা শাইয়ান খায়রান কাত্তু। নবী বলেন, মেয়েদের একটা চরিত্র হইল, সব মেয়ে না, অধিকাংশ মেয়ে জামাইয়ের বাড়ি 1+12 বছর পর্যন্ত যদি স্বামী দামি দামি নাস্তা, দামি দামি শাড়ি ব্লাউজ পিন্দায়, একবার যদি ঈদ মার্কেটে ব্লাউজ আর শাড়ি পছন্দ না হয়, তো মেয়েরা বলবো লাকালাত মা রাইতু মিনকা শাইয়ান খায়রান কাত্তু, জীবন ওই বাড়িতে শান্তি পাইছি না। আর একটু জোরে শুনে হয়, এটা বেটেন্টের স্বভাব আসেনি না নাই? বাদশার বউ যে বলা কইছে জীবন ওই তোর বাড়িতে শান্তি পাইছি না, বাদশায় কয় তোর কি জামাই আরেকটা আছে শান্তি দিব? আমি যদি শান্তি না দিতে পারি, অহন বিটে কয়, শোন বাদশা সাহেব, তুমি যে এক কথা বলছো এতে বোঝা যায় তুমি জাহান্নামী, আল্লাহর তৈরি জান্নাত পাইতায় না, তুমি জাহান্নামী। বউ যদি জামাইরে জাহান্নামী কয়, জামাইয়ের রাগ উঠবনি না উঠতো না? আওয়াজ তুললে কও, কারণ দুনিয়ার মধ্যে এর চাইতে বড় গালি আর হতে পারে না। এখন বাদশায় কয়, কি কইছস? আমি জাহান্নামী আর তুই যাইবে জান্নাত, তো পরকালে তুই এক রাস্তায় আমি এর এক রাস্তায়, তাহলে দুইজনে এক বিছনাত ঘুমাইতাম না। শোন, আমি যদি জাহান্নামী হই তাহলে তোর 3 তালাক। মাথা না কেউ? আমি জাহান্নামী হইলে তোর কয় তালাক? তালাকটা কি ডাইরেক্ট দিছে না ঘুরাইয়া দিছে? দেখি ডাইরেক্ট পড়বো না ঘুরাইয়া? এখন আমি যদি জাহান্নামী হই তাইলে তোর 3 তালাক। আর বেটি যখন তালাক শব্দ শুনছে আর চিন্তা নাই, কাফল্লা তলইয়া আন্দর মহলে ঢুকে কান্দাছে। বাদশায় কয়, রে কি কামটা করলাম, যদি এখন তালাক হয়। পরদিন সকালবেলা সমস্ত আলিম ওলামাগণ বাদশার দরবারে, বড় বড় আলিম আছে, হাফিজুল হাদিস আছে, লক্ষ হাদিসের হাফেজ, এমন আলিমও আছে, গিয়া কয়, অগ সম্মানিত ওলামাগণ শুনুন, বিগত রাত্রে আমার সুন্দরী স্ত্রী, আমার বেগম, আমার ভালোবাসার পাত্রে আমার স্ত্রী আমাকে যখন জাহান্নামী বলে গালি দিয়েছে, ওগো আলিম উলামাগণ শোনো, আমাকে জাহান্নামী বলার কারণে আমি বলেছি যদি আমি জাহান্নামী হই তাইলে তোমার 3 তালাক। ওগো মাননীয় বাদশা বলেন, আমার বিবি কয় তালাক হয়েছে আর কয় তালাক রয়েছে, আমি কি আমার বিবির সাথে ঘর সংসার করতে পারবো গো? একজন আলিম দাঁড়িয়ে বলতেছে, ওগো মাননীয় বাদশা শুনুন, আপনি বলেছেন আপনি জাহান্নামী হইলে 3 তালাক, না হইলে তো একটাও হবে না। আপনি জান্নাতি নাকি জাহান্নামী গো, এটা তো একমাত্র আল্লাহ জানেন, আর কেউ বলতে পারবে না। অতএব আল্লাহ ছাড়া এই জগতের কোনো আলিম আপনার ফতোয়া দিতে পারবে না। আরেকজন আলিমে কয়, না ওইসে না, আমি আপনার ফতোয়া দিতাম পারলাম। বলে কেমনে? বলে বুখারী শরীফের একটা হাদিসের মধ্যে আছে, আলা ইন্না খিয়ারাকুম খিয়ারুকুম আজওয়াজা। নবী বলছেন এই কথা, বউর কাছে যে ভালো আল্লাহর কাছেও ভালো। বউ যদি বলে মন্দ, আল্লাহও বলবেন মন্দ। কথা কয় না? এটা নবীর হাদিস।
আপনার বিবি যেহেতু আপনাকে জাহান্নামী বলছে, আল্লাহও বলবেন জাহান্নামী। কথা পিছনের দিকে আওয়াজ নাই। নবী হাদিসে বলছেন, বউ যদি বলে ভালো আল্লাহ বলবেন ভালো, বউ যদি বলে মন্দ আল্লাহ বলবেন মন্দ। অতএব তোমার বউ যদি তোমার জাহান্নামী কইছে আল্লাহ বলবেন জাহান্নামী। আর আল্লাহর কাছে যদি জাহান্নামী হল, আপনি বলছেন জাহান্নামী হইলে 3 তালাক, আপনি তো জাহান্নামী, 3 তালাক হয়ে গেছে। কথা কয় না? 3 তালাক হয়ে গেছে। বাদশাহ কয় ইন্নালিল্লাহ। বউ যাও, বিয়া তো এক রাইতে 18টা করতে পারবো বাদশাহ, কিন্তু মোল্লায় যে জাহান্নামের সনদটা আমারে দিছে। কথা কয় না দেখি? আপনার দেশের এক মোল্লায় শেখ হাসিনারে জান্নাতের সনদ দিছিল, মাথা না দেখি? আর একটু জোরে সুরা কর। এক মোল্লায় বুন্দা খাইয়া শেখ হাসিনারে জান্নাতের সনদ দিছিল। আর আমরাও দেখতেছি শেখ হাসিনা জান্নাতই আছে, এই জান্নাত ইন্ডিয়া। আর একটু জোরে সুরা ঠিক না? আরে বাবা রে বাবা, ক্ষমতা কই যে যায়। একবারে কইছি পালাবো না, পালাবো না। কোথায় পালাইছেন নাম গন্ধ নাই। জোরে সোরে হয়ে আছেন না নাই? যাই হোক, কি দিকে গিয়ে লাভ নাই। বেড়াই দিছি জান্নাতের সনদ, কিন্তু এই মুফতি বাদশার সরাসরি জাহান্নামের সনদ দিছে। এতে বোঝা যায় আগের যুগের আলিমরা রাজা বাদশার সামনে পিতপোল, সরাসরি যে কোনো কথা বলার সাহস রাখত। আওয়াজ তুলে বলুন ঠিক না বেঠিক? আর একজন আলিম দাঁড়িয়ে কইতেছে, কয় জিনা বাদশা সাহেব ওনার ফতোয়াটা নো অ্যাকসেপ্টেড, এটা গ্রহণযোগ্য নয়। কয় কেন? কয় দেখেন আল্লাহ কোরআনে কি বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাগীর। আল্লাহ কোরআনে বলছেন একদল জান্নাতি হবে আর একদল জাহান্নামী হবে। ফয়সালা কিন্তু হাসরের মাঠে হবে। এখন আপনি বলছেন জাহান্নামী হইলে 3 তালাক, না হইলে তো একটাও না। এখন আপনি জান্নাতি না জাহান্নামী, এটা তো ফয়সালা আমরা দেখবো হাসরের মাঠে। হাসরের মাঠও আপনার ফতোয়া দিব। হান্দাইছেনি বাদশাহ কয় বউ দরকার এখন, মাথে না কেউ বউ দরকার তো দুনিয়ার। হাসরের মাঠে তো এমনি বউ দিকে জামাইরে দিকে ফলাইব। কথা কোন ঠিক না? হাসরের মাঠে আমার বউ দেখি হইব। বউ এখন দরকার দুনিয়া, তুমি হাসরের মাঠে ফতোয়া দিবাই। ফতোয়াটা আমার বুঝে পড়ছে না। এখন এই অবস্থায় যখন মারামারি লাগছে আলিমরা, ঠিক এই অবস্থায় মজলিসের পিছন কাতার থেকে 12 বছরের একটা ছেলে হাত তোলা দিছে। ও মাননীয় বাদশাহ, আপনি বলেছেন জাহান্নামী কইলে আপনার বিবি 3 তালাক গো। এই আলিমগণের একজনের ফতোয়াও গ্রহণযোগ্য হয় নাই, দলিল ভিত্তিক হয় নাই। ও গো মাননীয় বাদশাহ, শোনো গো, আমাকে পয়েন্ট অফ অর্ডার, আমাকে কথা বলার সুযোগ করে দেন। আমি আপনার বিবি কয় তালাক হয়েছে আমি কোরআন দিয়ে দলিল সহ বলতে পারবো। বাদশাহ ডাক দিয়া কয়, বাবা আসো, বস, ফতোয়া দাও। কয় এত সহজ না। কয় বাবা 12 বছরের ছেলে, কয় এত সহজ না। কি বাবা কথা? বলে কথা হইল, বলেন আপনি প্রশ্ন বলেছেন জবাব জানেন না। আমি প্রশ্নের জবাবও জানি, প্রশ্নও জানি, দলিলও জানি। আপনি বলেন আপনি বড় আলিম না আমি বড় আলেম? কয় তুমি যে তো দলিল জানো, জবাব জানো, তাইলে তুমি বড় আলেম। তাইলে আমি যদি বড় আলিম হয়ে থাকি, আপনি আমার নিচে বসাইলেন আর আমার সামনে আপনি চেয়ারও বসলেন, প্রমাণ হইল আপনি 1 নম্বরের বেয়াদব। আর একটু জোরে শোনা ঠিক না বেটি? বাদশাহ কইলে, পা আমার জীবনের 12 বছর রাষ্ট্র চালাইতেছি, কেউ আমারে এইভাবে বেয়াদব কইতে পারে নাই, খান কাটা দিতে পারে নাই। 12 বছরের পোলায় কইল, এতে বোঝা যায় পোলার সিনার ভিতরে অবশ্যই জ্ঞান মাল। আর একটু জোরে গাও। এই ছেলেটার নাম হইল ইমাম শাফিঈ রহিমাহুল্লাহ। সুবহানাল্লাহ। ওনার নাম হইছে মুহাম্মদ ইবনে ইদ্রিস। ইনি হলেন 4 মাযহাবের এক মাযহাবের বড় ইমাম, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ। ইনি ছিলেন ইমাম মালিক সাহেবের ছাত্র। যদি উস্তাদ, যেহেতু ওই যুগের সবচেয়ে বড় আলেম,
5 লক্ষ হাদিসের হাফেজ। আরে বলেন পিছে যারা সুজুরে খাও আল্লাহু আকবার। কয় লক্ষ হাদিস মুখস্থ? উস্তাদ যদি বড় হয়, ছাত্র বড় আলিম হয়। আমরা দেশে বাটফার বেশি, এই জন্য উস্তাদ বাটফার, ছাত্র বাটফার। আরেকটু জোরে সোরে হও, ঠিক না ঠিক? আবার দেশের ভিতরে যারা উপরের গদিতে বসে তারা যখন চুরি ডাকাতি করে, নিচে যারা আছে তারাও চোর ডাকাত হয়ে যায়। তাদেরকে প্রশ্ন করো, কিরে তুই এত বড় সরকারি মাল লুণ্ঠন করলি, কই বড় সারে কোটি টাকা মারে, আমি কি লাখ টাকা মারতে পারি না? যেহেতু উপরের শেয়ার সুদ ডাকাত, নিচে যেটা আছে তবে সুদ ডাকাত। উস্তাদ ভালো হইলে ছাত্র কি হয়? উস্তাদ তো বড় আলেম, ইমাম মালিক সুবহানাল্লাহ খান আল্লাহর রাসূলের রওজা আথরের সামনে বসে বসে ইনি হাদিস পড়াইতেন। যদি কোন হাদিসের শব্দ একটু ব্যতিক্রম ধর্মী হতো, একটু উলটপালট হতো, রাত্রে স্বপ্ন যোগে আল্লাহর রাসূল বলতেন, হে মালিক হাদিসটা এরকম নয়, এইরকম। সুবহান। নবীজির সাথে ওনার ডাইরেক্ট সম্পর্ক ছিল না? ছিল না? আমার বন্ধুগণ, নবীজির এত পাগল ছিলেন, বৃদ্ধ বয়সে ইমাম মালিক ঘোড়ার উপর উঠে মদিনার সিটি শহর পাড়ি দিয়ে 10-12 মাইল জায়গা অতিক্রম করে পাহাড়ের সেই পাদদেশে গিয়ে ইনি ইস্তেঞ্জা করতেন, প্রস্রাব পায়খানা করতেন। খাদিম জিজ্ঞেস করতেছে, হুজুর আপনি জয়ীফ দুর্বল হয়ে গেছেন, এত বৃদ্ধ বয়সে মদিনার মধ্যে প্রস্রাব পায়খানা করলে কি হয়? ইনি ডাক দিয়ে বলেছেন, বেটা শোনো, যেই মাটির নিচে, যেই মদিনার মাটির নিচে আল্লাহর রাসূল শায়িত আছেন, ওই মাটিতে আমি প্রস্রাব পায়খানা করতে পারি না। নবীজির কত বড় পাগল! এই উস্তাদের ছাত্র, বয়স কত? আরেকটু জোরে কাও। বাদশাহ করে তুই পারছস আমারে বিয়াদব কইতে? আয়, সত্য কথা কইছস, তুই আমার চাইতে বড় আলেম, তুই চেয়ারব, আমি নিচে যাই। বাদশাহ লাইমে গেছে, চেয়ার থেকে লাইমে চেয়ারও বসাইয়া কয়, না এখন ক ফতোয়া দে। ইমাম শাফি সাহেব কয়, ফতোয়া দিব? চেয়ারও তো বইছি ফতোয়া দিতাম। আপনারে আরেকটা প্রশ্ন করন লাগে। বলে কি প্রশ্ন? বলে স্কুলে পড়তে সময় কয়টা মেয়ের সাথে পরকীয়া প্রেম করছেন, তালিকা পেশ করুন। ওই তো আইসে যুবকরার কথা, মতে নাকি? দিস ইজ দ্য সেন্টার, সেন্টার, দিস ইজ দ্য সেন্টার। এই সেন্টার হয় কয়টা প্রেম করছেন কর? কয়টা কোনো কথা হইল? তোমারে কইছি তালাকের ফতোয়া দিবা, তুমি আমি কয়টা প্রেম করছি তা মানুষের সামনে জিজ্ঞেস করে পাগলামি কম বয়সের ছেলে করা শুরু করে দিছে। কয় বাদশা সাহেব, এটা পাগলামি না, এটাই তো মূল। আপনি যদি বলেন না কয় মেয়ের সাথে প্রেম করছেন, তাইলে এটার ভিতরে তালাক কাটকে রইছে। কই মেয়ে, এটা কোন কথা? এটার মধ্যে তালাক কাটকে থাকবে কেন? কয় এটা যদি আপনি বুঝতেন তো নিচে নামেন কেন? আমি বুঝছি তো চেয়ারও বুঝছি। ঠিক না? ঠিক। ওইটা বুঝি করতে কিন্তু চেয়ারও বুঝছি, বুঝছেই বুঝছি। কইটা নাক বললে হবে না? কয় না, হবে না। ও মাননীয় বাদশাহ, এই জীবনে কত সুন্দরী যুবতী আপনার দুই চোখের নয়নের সামনে পড়েছে গো। ওই যুবতীর সৌন্দর্য দেখে পাগল পারা হয়ে গেলেন। এমন পাগল হয়েছেন, মনে মনে আফসোস করতেছে, আরে আমার রান্দর মহলের ভিতরে যদি পাইতাম ওই সুন্দরী যুবতী, আপনার রান্দর মহলের ভিতরে, আপনার রান্দর মহলের ভিতরে আপনি সেই সুন্দরী যুবতীও পাইলেন। আপনার কাছে সাহায্যের আবেদন করার জন্য, অ্যাপ্লিকেশন করার জন্য আপনার রাজ দরবারে সুন্দরী যুবতী আগমন করেছে। ঘরের দরজা জানালা বন্ধ, আন্দর মহলের ভিতরে আপনি মেয়েটাকে নিয়ে গেলেন জিনা করার জন্য, ও আপনি তার সাথে মনের আশা পূর্ণ করার জন্য। আন্দর মহলের ভিতরে আপনি যখন নিয়ে গেলেন, এখন ওই তার সাথে জিনা করবে গো। ও গো মাননীয় বাদশাহ, ঠিক সেই মুহূর্তে যখন মেয়ের সামনে গেলেন, মেয়ের শরীরের মধ্যে হাত দেওয়ার জন্য আপনি যখন তার সামনে গেলেন, ঠিক ওই মুহূর্তে আল্লাহর সেই জাহান্নামের সেই কালো আগুনের কথা যখন আপনার মনের সামনে যখন হাজির হয়ে গেল গো, আপনি আর তার সঙ্গে জিনা করতে পারেন না। আপনার মন একেবারে সোজা হয়ে গেছে। এমনিতেই
তাকে টাকা পয়সা দিয়া জিনা না করে জাহান্নামের আযাবের ভয়ে তাকে ছেড়ে দিয়েছে। এই ধরনের ঘটনা আপনার জীবনে ঘটছে কিনা এখন বলতে হবে। বাদশা দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলতেছে। বাদশা যখন মাথা নিচের দিকে দিয়া যখন ঝরঝর করে কাঁদতেছে, চতুর্দিকে হাজার হাজার জনতা সবাই হাতে তালি দিতেছে আর সবাই কয় হু ও দরা খাইলিছে। দরা যখন বড় আলিমে এখন চাপ দিছে এখন দি খান্দে, এই মগার ফুতে করছে কি জানাস? এই মগায় মনের সারা জীবন জিনা করছে এখন খান্দে। যখন ওহন সত্য কথা কইতেইব এখন খান্দে। আল্লাহর কসম ঘটনা এরকম না। বাদশা হারুন রশিদ নিজের বিবি ছাড়া বউ ছাড়া কোনো মেয়ের শরীরে হাত দেয় নাই, তাইলে খান্দে কেন? কারণ তার জীবনের গোপন একটা আমল আজকে হাজার মানুষে শুনবো, এই জন্য খান্দে। 5 মিনিট পরে মাথাতেছে বাদশাহ কয়, ও ইমাম শাফি শোনো, আমার রাজ দরবারের ভিতরে কত সুন্দরী সুন্দরী যুবতী আমার রাজ দরবারে আগমন করে রে, যাদের সৌন্দর্য দেখে আমি পাগল পারা হয়ে যায়। আমি তাদেরকে আন্দর মহলের ভিতরে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে মনে মনে আফসোস করে হায় রে, আন্দর মহলের ভিতরে যদি সুন্দরী মেয়েটাকে যদি পাইতাম, আমি মনে মনে আফসোস করি রে, আবার সেই সুন্দরী নারীকে আন্দর মহলের ভিতরেও পেয়ে যায়, দরগরের দরজা জানালা বন্ধ। আমি যদি জিনা করি কেউ আমাকে আমার মাথার উপর বিচার চালানোর মতো কেউ ক্ষমতা নাই। ওরে ইমাম শাফি শোনা, ঠিক ওই মুহূর্তে যখন আল্লাহ সেই জাহান্নামের কালো আগুনের কথা যখন আমার স্মরণ হয়ে যায়, তখন আর জিনা করতে পারি না। আমি আস্তে করে তাকে টাকা পয়সা দিয়া ছেড়ে দেয়। এই ধরনের ঘটনা আমার জীবনে একবার নয়, আমার জীবনে বহুবার ঘটেছে। সুন্দরী রমণী আন্দর মহলের ভিতরে পাইলাম, জিনা করার সুযোগ পাইলাম, কিন্তু আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে আমি জিনা করতে পারি নাই। ইমাম শাফি ডাক দিয়ে বলে, ওগো মাননীয় বাদশা শুনুন, যা কষ্ট দেওয়ার দিয়ে দিয়েছি গো, আর আপনাকে কষ্ট দেব না, আর কোনো প্রশ্ন করব না। এবার আপনার তালাকের ফতোয়া হলো, আপনার বিবিকে বলেছিলেন জাহান্নামী হইলে 3 তালাক, আপনার 3টা তালাকের একটা তালাকও আপনার বিবির উপর পতিত হয় নাই। তালাক হইছে? আলিমরা কইটা কোন ধরনের কথা? বাদশার চরিত্র ভালো, ফুলায় হয় তালাক হইছে না, এটা কি ঘুরাইল? এটার সাথে এই তালাকের কি মিল? বাদশার চরিত্র ভালোতে তালাক হইতো না কেন? তালাকের সাথে চরিত্রের কি মিল? ইমাম শাফি 12 বছরের ছেলে কয়, এটা আমি আল্লাহর কোরআন থেকে দলিল দিয়ে বলতেছি। সুবহানাল্লাহ। কয় কি দলিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও মাননীয় বাদশা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান খাফা মাকাম রাব্বিহি, আল্লাহর আদালতের সামনে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে গো জীবন যৌবনের হিসাব দিতে হবে। খাফা মাকাম রাব্বিহি, আল্লাহর আদালতের সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। এই ভয় যাদের সিনার ভিতরে, যার মনের ভিতরে আছে রে। আর খাফ নাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহর আদালতের সামনে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে হিসাব দিতে হবে। এই কথার ভয়ে থাকার কারণে নাহান নাফসা আনিল হাওয়া, নিজের চরিত্রটাকে নষ্ট করে দেয় নাই, জীবনে কোনোদিন জিনার মধ্যে লিপ্ত হয় নাই, নিজের বিবি ছাড়া, নিজের স্ত্রী ব্যতীত আর তেমনি কোনোদিন অন্য জায়গায় নিজের লজ্জাস্থান আফতে বিপদে ব্যবহার করে নাই। আল্লাহ পাক রাব্বুল আলামিন তার ব্যাপারে ডিক্লারেশন দিয়েছেন, আল্লাহ পাক ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও মাননীয় বাদশা শুনুন,
তার ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনে ডাইরেক্ট এই কথার ডিক্লারেশন দিয়েছেন, আমি তাদের জন্য জান্নাত তার ঠিকানা বানিয়ে রেখে দিয়েছি। ওগো মাননীয় বাদশা, এই জন্য আপনাকে জিজ্ঞেস করেছিলাম, সুন্দরী নারী, অতি সুন্দরী নারী আপনার আন্দরমহলের ভিতরে আপনি পাইলেন, জিনা করার জন্য তৈরি হয়ে গেলেন, আল্লাহর আযাবের ভয়ে ওই নারীর সাথে আপনি জিনা করতে পারেন নাই, এমনিতেই টাকা পয়সা দিয়ে বিদায় দিয়ে দিলেন, আল্লাহর আযাবের ভয়ে জিনা করেন নাই গো। ও গো মাননীয় বাদশা, আপনি বলতেছেন এই ধরনের ঘটনা হয়েছে, সুন্দরী নারী আপনার আন্দরমহলের ভিতরে পাইলেন, কিন্তু আপনি জিনা করেন নাই আল্লাহর আযাবের ভয়ে। আল্লাহ আপনার ব্যাপারেই তো বলেছেন, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, এমন যুবক যুবতীর জন্য আমি আল্লাহ জান্নাত তার ঠিকানা বানাইয়া রেখে দিয়েছি। অতএব বাদশা যেহেতু জিনার সুযোগ পেয়েছে, আন্দরমহলের ভিতরে সুন্দরী রমণী পাইল, জিনা করলো না, অতএব বাদশার ব্যাপারে আল্লাহ বলেছেন বাদশা জান্নাতি, বাদশা জাহান্নামী নয়। বাদশা যেহেতু জাহান্নামী নয়, বাদশা হইল জান্নাতি, এই জন্য তার 3টা তালাকের একটা তালাকও তার বউর উপর পড়ে নাই। বাদশা জান্নাতি না জাহান্নামী? আওয়াজ দিয়ে বলেন, বাদশা জান্নাতি না জাহান্নামী? ও যুবক, ওরে আমার যুবক বন্ধুগণ, সকলের 2 পায়ে ধরে বলে যাই, যদি তোর যৌবনে যদি কোনোদিন কোনো মেয়ের সঙ্গে জিনা করস নাই, স্কুল কলেজের মধ্যে পড়ো রে, ব্যবসা বাণিজ্য করতে পারো, চেহারা সৌন্দর্য দেখে কত যুবতী তোমার জন্য পাগল হতে পারে। ও যুবতী, ওরে আমার বোনেরা, সব তোমার সৌন্দর্য দেখে 1000 যুবক তোমার জন্য পাগল হতে পারে, সুযোগ পাইলা। পয়লা বৈশাখীর মধ্যে সুযোগ পাইলা, 16ই ডিসেম্বর সুযোগ পাইলা। আর একটু জোরে সোরে গাও। আর একটা আছে চরিত্র হরণের মহামারীর সময় 14ই ফেব্রুয়ারি। আর একটু আওয়াজ দিয়ে বলেন, ও যুবতী শোনো, ওরে আমার যুবক বন্ধুগণ শোনো, প্রেম করতে পারো, আমার কোনো বাধা নাই, প্রেম করো বিবাহ করার জন্য। বিবাহ করে ফেলুন, যাকে প্রেম করেন বিবাহ করে ফেলুন। আমার নবী আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলেন, লাম তারাল মুতাহাব্বাইনি মিসলুন লিকা, আল্লাহ নবী বলেন, একজন প্রেম যুগল, সত্যিকারের প্রেম যুগল যদি তোমরা দেখতে চাও, সত্যিকারের ভালোবাসা যদি দেখতে চাও, স্বামী স্ত্রীর দিকে তাকাও। এছাড়া জামাই বউ ছাড়া, বিবাহিত ছাড়া যদি প্রেম, এটা প্রেম নয়। আর একটু জোরে কও। এই বিড়ি, তোর লাশ কেন গোমতী নদীর মধ্যে পাওয়া যায়? কর্ণফুলীতে যুবতীর লাশ, সুরমা নদীতে যুবকের লাশ, একমাত্র কারণ হলো সেই পরকীয়া প্রেম। সর্বশেষ গলা কাটা। জামাই বউ, আল্লাহর রাসূল বলেন, ভালোবাসছো বিয়া করো, ভালো লাগছে বিয়া করো। বিবাহিত জীবন ছাড়া কোনো সত্যিকারের ভালোবাসা পাওয়া যাবে না। আর যা আছে সম্পূর্ণ হলো ছলনা, যা আছে সম্পূর্ণ হলো চরিত্র হনন। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস, বংশের ইজ্জত নষ্ট, বাবার ইজ্জত নষ্ট। বাবা তোমাকে লক্ষ কোটি টাকা, কোটি কোটি টাকা তোমার পিছনে ব্যয় করতেছে, তোমাকে লেখাপড়া করাইতেছে, বাবা নিজের কাপড় তেনা তেনা করতেছে তোমার মেহনতের জন্য, আর তুমি তোমার কাপড়টা আস্তে করে খুলে দাও যুবকের জন্য, নাউজুবিল্লাহ চিৎকার দিয়া খাও। বাবার হোটেলে খেয়ে খেয়ে যুবক যুবতী নিজের চরিত্র হনন করছে। ও যুবক শোনো, যত সুন্দর যুবতী তোমার প্রেমের মধ্যে পড়ুক না কেন, যদি তুমি বলতে পারো ইন্নী আখাফুল্লাহ, আল্লাহর নবীজির হাদিস, নবীজি বলেন, সাবগাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদি ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি ওয়া রাজুলুন দাগাতহু ইমরাতু যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহ নবী বলেন, হাসরের ময়দানে আল্লাহর আরশের
ছায়া ব্যতীত যেদিন আর কোনো ছায়া থাকবে না গো, আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো এয়ার কন্ডিশনের ছায়া থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন 7 দল মানুষকে আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। এর মধ্যে আল্লাহর নবী একটা দলের কথা বলেছেন, ওই যুবক এবং ওই যুবতী, যেই যুবকটাকে উচ্চ বংশের সুন্দরী, উচ্চ বংশের উচ্চ ফ্যামিলির সুন্দরী, অত্যন্ত নামি দামি বংশের একজন সুন্দরী মায়া বলতেছে আমি তোমাকে ভালোবাসি। ওই যুবক যদি বলতে পারে, আল্লাহর নবী বলেন ওই যুবক যদি বলতে পারি আমার জীবন যৌবনের হিসাব আমি আল্লাহর আদালতের সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে দিতে হবে গো, এই কথা যদি যুবক তুমি বলতে পারো, আল্লাহ বলেন নিশ্চয় আমার নবী বলেন আল্লাহ সেই আরশের ছায়ার নিচে আল্লাহ তোমাকে জায়গা করে দিবে। সেই আরশের ছায়ার নিচে যারা জায়গা পাবে নিশ্চিত বিনা হিসেবে তারা জান্নাতি হবে। যুবক তোমার জন্য বিনা হিসেবে জান্নাতি হওয়ার সনদ আমার নবী সহিহ হাদিস বুখারী শরীফের হাদিসের মধ্যে দিয়েছেন। ওই যুবক, যেই যুবক বলতে পারবে ইন্নী আখাফুল্লাহ, আমি তোমার সাথে পরকিয়া করার সময় নাই, আমি আমার আল্লাহর আযাবকে ভয় করি, যদি এই কথা বলতে পারো আল্লাহ ওলি না বানিয়ে তোকে মরণ দিবে না। সুবহানাল্লাহ। আমরা কি নিজের চরিত্র রক্ষা করতে প্রস্তুত আছি? ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দান করো সবাইকে, আমিন। এখন আমরা নবীকে ভালোবাসি কে কে? সবাই নারায়ে তাকবীর। কথা শুনুন, মেম্বার সাহেব একটা সিগন কথা বলছেন। সিগল কথাটা হইল, আমি প্রায় জায়গায় এই কথাটা বলি, আরব দেশের একজন লাকড়ি কাটে, গরিব মানুষ, জঙ্গলে গেছে লাকড়ি কাটা, এই দিন গিয়া লাকড়ি টাকড়ি পায় নাই, সাথে ছিল 2 রুটি, একটা রুটি খাইতেছে আর দেখে একটা পাখি তার সামনে এসে বসে ঠিউ ঠিউ করতেছে পেটের ক্ষুধায়। তার মায়া লাগছে, রুটির থেকে একটা টুকরা ছিঁড়ে পাখিরে দিছে। পাখি কিছু খাইয়া আর 2টা টুকরা তার 2 পায়ের ছঙ্গল দিয়ে লইয়া যাইতেছে। সুবহানাল্লাহ। পাখিটা তার মাথার উপরে আসে, টিউ টিউ করে আবার সামনের দিকে যায়, আবার তার মাথার উপরে আসে, সামনের দিকে যায়, মানে বুঝাইতেছে তুই আমার সাথে আয়। এরে বুঝতে সে পাখির পিছনে পিছনে যাইতেছে। একটু দূরেই গিয়া দেখে পাখিটা একটা বড় গর্তের মুখের মধ্যে বসছে। এই গাথার মুখের মধ্যে ছোট্ট একটা গর্তের মধ্যে একটা পাখি বাইরেছে, এটার 2টা চোখ নাই। এই 2 চোখ নাই পাখিরে, এই সুস্থ পাখিটায় 2টা টুকরা খাওয়াই দিয়েছে। সুবহানাল্লাহ। তখন এই লোকটা কান্না শুরু করছে, আল্লাহ আমার 5টা বাচ্চা, এইটা তুমি খাওয়াই ভাই, অবশ্যই আমার বিশ্বাস, কারণ অন্ধ একটা ফাকিরে যদি আর একটা ফাকির চঙ্গল দিয়া 2 ছোট টুকরা রুটি 2 কেজি আনবো, 200 কোনা ছোট ছোট 2 টুকরা নেহের মুখে দিতে পারছো, আল্লাহ আমার বাচ্চার রিজিকও তোমার আরশের মধ্যে আছে। আল্লাহু আকবার। কইতে না কইতে এই পাখিটা, সুস্থ পাখিটা অন্ধ ফাকিরে খাওয়াইয়া একবার তার মাথার উপরে যায় আর সামনে বড় গহীন গর্তের মধ্যে নামে, আবার তার মাথার উপরে যায়, আবার গর্তের মধ্যে নামে। তার মানে হেব চিন্তা করলো কি রে ঘটনা, আমার ফাঁকি কি মেসেজ দেয়। গর্তের গহীনে ছায়া দেখে গর্তের নিচে যা আছে সব সোনা। সোনা যদি দেখে তা আপনারা কিন্তু আমি করল আর আপনারা মুফতি সাহেব, আমরা তো সবার আগে লামো জিরো সেরকমই টেহার দরহার আমার নাইও কি কোন আসেনি না নাই। এই লোকে দেখে তাড়াতাড়ি ফাল দিলেন, লঙ্গি কুইল্লা লঙ্গির মধ্যে গাঁটটির মধ্যে সব লইছে, লই আমার ল্যাম্পটা যাই তখন গাছের পাতার সাথে দেয়া নিজের লজ্জাস্থানটা আডু পর্যন্ত ডাকিয়া বাড়িতে গিয়ে উঠছে। রাত বাজে 3টা, বউ হয় আয়াস কো দা দাঁড়াইয়া তুইছি, ফুলাবান কাঁদতেছে, আটা নাই রুটি নাই, সারা রাত ধরে কোন বেরির ময়া লাগে সস। কই তুই দরজা খুললে দেখ, তোর 14 গোষ্ঠী দেখছে না কিতা লইছি। বেটি দ্বার খুলছে, খুলে দপ পাইতে যেমনে সারছে, লঙ্গি ব্যাগটাইতে পারছে, স্বর্ণের চাক্কাগুলো পড়তেছে। কই ইন্নালিল্লাহ, কোন বাদশার বাড়ি ডাকাতি করে লই আইছস? কই ডাকাতি না,
আমার মালিক আমাকে দিছে। শোন, ফাকিরে এক টুকরো রুটি খাওয়াইছিলাম, খুশি হইয়া আল্লাহ আমারে দিছে। সুবহানাল্লাহ। বুখারীর হাদিসে আছে ফি কুল্লি জাতিস কাবিদিন সাদাকাতুন, প্রত্যেকটা কলিজা বিশিষ্ট প্রাণীকে খাওয়াইলে এটা একটা সদকা হয়। মানুষকে খাওয়াইলে সদকা হয় না। প্রত্যেকটা প্রাণীরে যদি খাওয়ান দিলে সদকা হয়, তো মানুষরা খাওয়ান দিলে সদকা হইতো না? না হইব? কাফিররাও যদি কেউ খাওয়ায় এটাও সদকা। এর মধ্যে যদি আলেমরে যদি খাওয়ায়, মাদ্রাসার তালাবারে যদি খাওয়ায়, সহিহ হাদিসের মধ্যে আছে এরার পায়ের নিচে ফিরিস্তারা নূরের তৈরি পলক বিছাইয়া দেয়। আল্লাহ এদেরকে এত সম্মান দেন। মাদ্রাসার তালাবা, মাদ্রাসার ছাত্র। এখন আমরা কি মাদ্রাসার জন্য? ঈদগার জন্য, ঈদগার জন্য। তো আল্লাহর দিনের জন্য যদি দেয়, এটা হচ্ছে আফজলুস সাদকা। যদি সেটা হয় ঠিক না? অতএব আফজলুস সাদকার মধ্যে আমরা শরীক হইতাম, চাই না? চাই না? ফাকিরে খাওয়াইলে যদি আল্লাহ পাক এমন বিনিময় দেয়, আমরা একটা দিনের কাজের মধ্যে দিব, আল্লাহ আমাদেরকে দিবেন না? দিবেন না। অতএব নবীর ভালোবাসায়, আল্লাহর দিনের ভালোবাসায় কেউ বাদ যাইতাম না। ফার্স্টে খাওয়াইলো দিব ইনশাআল্লাহ।